দেনারো পোর্টের চারিদিকে অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমাদের সকলেরই খুব খিদে পেয়ে গেছিল, সেজন্য চলে গেছিলাম লাঞ্চ করতে। এটা হলো দেনারো পোর্টের আরেকটা দিক, যেই দিকে বিভিন্ন ধরনের জামা কাপড়ের দোকান, রেস্টুরেন্ট থাকে। বাইরে বেরোলে সাধারণত আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টেই খাবার প্রেফার করি, যদি ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়ে যাই তো সেখানেই আমরা খাই। এখানেও ছিল একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেটার নাম ছিল ইন্ডিগো। এই রেস্টুরেন্টটির ভেতরে এবং বাইরে দু জায়গাতেই বসার অপশন ছিল। আমরা চুজ করেছিলাম ভেতরের এরিয়াটি, কারণ তখন খুব গরম ছিল। এখানে ছিল মা, বাবা, আনিসজি, অনি, বেবিকে নিয়ে। এটা হলো রেস্টুরেন্টটার বাইরের এরিয়াতে বসার জায়গাটা। বাইরের এরিয়াতে বসার জায়গাগুলো একদম সমুদ্রের গায়েই ছিল, সেই জন্য লোকেশনটা খুব সুন্দর লাগছিল। আমরা নিয়ে নিয়েছিলাম ম্যাঙ্গো লস্যি। লস্যিটা অসাধারণ খেতে ছিল। ওদিকে অনেক বেবিকে ঘুম পাড়াচ্ছিল খুব সুন্দর করে, দেখো। আর নিয়ে নিয়েছিলাম ওয়ালু ফিশের কাবাব। ইন্ডিয়াতে যেমন ইলিশ খুবই একটা ফেমাস মাছ, তেমন ফিজিতে ওয়ালু খুবই ফেমাস একটা মাছ। এই প্রথমবার আমিও ট্রাই করলাম ওয়ালু ফিশ, মা বাবাকেও ট্রাই করালাম। আর ছিল মিক্সড ফ্রাইড রাইস, বিরিয়ানি, প্লেন রাইস, এইসব। হয়তো মায়ের ওয়ালু ফিশটা এতটাই ভালো লেগেছে, মা হাত চাটতে শুরু করে দিয়েছে। এবার মা ধরছে ছুরি আর চামচ। ছুরিটাকে দেখো এমন ধরেছে, মনে হচ্ছে না কাউকে এক্ষুনি পেলে খুন করে দেবে। কেমন লাগলো মা ওয়ালুটা? ভালো। ওয়ালুটা কেমন লাগলো? খুব ভালো। ওয়ালু ফিশ খেতে খুব ভালো। ওয়ালু প্রথমবার ট্রাই করলে। বাপিরও ওয়ালু ফিশটা বেশ ভালোই লেগেছে। ওয়ালুটা কিন্তু একটা সামুদ্রিক মাছ। বেচারা অনেক ছেলেকে কোলে নিয়ে খেতে হচ্ছে। আহা, বাবাদের কি কষ্ট, তাই না? সব বাবাদেরকে কি এরকমই কষ্ট করতে হয়? আমাকে একটু জানিও তো কমেন্টে। সবাই বেশ মনোযোগ দিয়েই খাচ্ছে, তার মানে খাবারটা সবারই খুব পছন্দ হয়েছে। আমারও বেশ ভালো লেগেছিল মিক্সড ফ্রাইড রাইসটা। খাওয়া দাওয়া সেরে সবাই মিলে আরেকবার গেলাম পোর্টের সামনের দিকটাতে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে খাবারটা হজম করার জন্য ছেলেকে নিয়ে একটুখানি ব্যায়ামও করে নিলাম।